নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তোমরা হয়তো বিশ্বাস করবে না যে মাত্র 15 মিনিটে আমি এই 200 গ্রাম চিকেন দিয়ে কতগুলো চিকেন পপস বানিয়েছিলাম, যেটা খেতে হয়েছিল অসাধারণ। যে কোনো ক্যাফে রেস্টুরেন্টকে ফেল করিয়ে দেবে এবং ফ্রোজেন চিকেন পপসের থেকেও অনেক গুণে ভালো। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবং ওই পেস্টের ওপরে আমি 1 চা চামচ আদা রসুন পেঁয়াজ বাটা এবং হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ নুন, হাফ চা চামচ বাটার এবং 1 চা চামচ ফ্রেশ ক্রিম, 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব দিয়েছি। ব্রেড ক্রাম্ব যদি বাড়িতে না থাকে বিস্কুটের গুঁড়ো দিলেও হবে। এখানে ভালো করে ওই মিশ্রণটি মাখিয়ে নিতে হবে যেন সব জায়গায় সমানভাবে মশলা মাখানো হয়। এখানে আমি চপারে 7 কোয়ার মতো রসুন, 4টে কাঁচা লঙ্কা এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে চপ করে নিয়েছি। আপনাদের কাছে যদি চপার না থাকে তাহলে মিক্সিতেও আধা ভাঙা করে পেস্ট বানিয়ে নেবেন। এখানে ওই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কিমা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশ্রণটি মাখিয়ে নিয়েছি। দেখুন সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখানে আমি হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, নইলে হাতে লেগে যাওয়ার চান্স থাকে, কারণ পেস্টটি একটু নরম নরম হয়, তবে খুব বেশি নরম হওয়া চলবে না। আমি এখানে বলগুলো বানিয়ে নিচ্ছি, ভেতরে একটু করে বাটার দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে বানানো হচ্ছে, খুব সহজ। জাস্ট বলগুলো করে ভেতরে একটু আঙুলে করে জায়গা করে একটু বাটার দিয়ে দেব। বাটার দেওয়ার কারণে চিকেন পপসগুলি ভেতর থেকে অনেক জুসি থাকে আর ওটার একটা আলাদা ফ্লেভার আসে। এখানে দেখুন আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমের মধ্যে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে চিকেন পপসগুলি প্রথমে ডিমের গোলায়, তারপর ব্রেড ক্রাম্বসে, আবার ডিমের গোলায়, আবার ব্রেড ক্রাম্বসে ডবল কোটিং এখানে করে নেব, যাতে বাইরেটা ভালো ক্রাঞ্চিনেস থাকে। এইভাবে সবকটি চিকেন পপস আমি এখানে বানিয়ে নেব। কড়াইয়ে তেল গরম করব। এখানে চিকেন পপসগুলি ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে, তবে তেল গরম হওয়ার পরেই চিকেন পপসগুলি দেবেন। দেখুন তেল সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখানে আমি চিকেন পপসগুলি দিয়ে দিয়েছি। সবগুলো চিকেন পপস আমি এখন ভাজবো না, আমি কয়েকটা ফ্রোজেন করেও রেখে দিয়েছি। দেখুন লাল করে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে বাইরে থেকে লাল হয়ে গেলেও ভেতরে কাঁচা থাকবে। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আমি ওপর থেকে অল্প মেয়োনিজ এবং টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এইভাবে আপনারা সার্ভ করতে পারেন, আবার শুধু মেয়োনিজ দিয়েও খেতে পারেন, তাতেও খুব সুন্দর লাগে খেতে। বাড়িতে সন্ধ্যাবেলা যদি গেস্ট আসে কিংবা নিজেদের খুচখাচ কিছু যদি খেতে মন চায়, তাহলে মাত্র 15 মিনিটই এই রেসিপি বানিয়ে নিতে পারেন, দারুণ লাগে খেতে। দেখুন ভেতরটা কতটা জুসিনেস আছে আর বাইরে থেকে ক্রাঞ্চিনেসও হয়েছে। বাটারটা দেওয়ার কারণে এই সফটনেসটা সুন্দরভাবে আছে। আর অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন।